স্বেচ্ছায় ধর্মগ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না, অবশেষে ভারতীয় হাইকোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত। স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন এবং নিজের পছন্দ মতো বিয়ে করার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। ভারত জুড়ে ধর্মান্তর ও বিয়ে নিয়ে চলমান সামাজিক ও রাজনৈতিক আলোচনার মাঝেই এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল ভারতের এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, একজন প্রাপ্তবয়স্ক নারী তার জীবনসঙ্গী বেছে নেওয়া কিংবা ধর্মগ্রহণের বিষয় শতভাগ স্বাধীন, যে ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী তাদের মৌলিক অধিকারের অংশ। কিন্তু কেন আদালতকে এই কঠোর পর্যবেক্ষণ দিতে হলো? কোন দুই বোনের করা হেবিয়াস কর্পাস রিটের জেরে প্রশাসন ও আইনি অঙ্গনে তৈরি হলো তোলপাড়? আজ তাহলে আমরা সংবিধানের অধিকার এবং এই গুরুত্বপূর্ণ আদালতের নির্দেশনা নেপথ্যে রহস্য গভীরে ডুব দিতে যাচ্ছি। সাথেই থাকুন। এলাহাবাদ হাইকোর্টে এই আলোড়ন সৃষ্টিকারী মামলাটি দায়ের করেছিলেন 20 বছর বয়সী দিব্যা ভাটিয়া, যিনি বর্তমানে জয়া দিয়া ভাটিয়া, এবং 35 বছর বয়সী অংশু ভাটিয়া, বর্তমানে আমিনা অংশু ভাটিয়া নামে দুই বোন। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা নিজেদের ইচ্ছায় বিয়ের সিদ্ধান্ত নেন, কিন্তু পারিবারিক অমতের কারণে স্থানীয় পুলিশ প্রশাসনের যোগ সাজসে তাদের আটকে রাখা হয়েছে। এখন মারাত্মক অভিযোগ তুলে হাইকোর্টে একটি হেবিয়াস কর্পাস রিট দায়ের করা হয়। এই আবেদনের ওপর শুনানির সময় বিচারপতি সন্দীপ জৈন এক অত্যন্ত স্পষ্ট ও কঠোর পর্যবেক্ষণ করেন। আদালত জানায়, আবেদনকারী নারীদের অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তবে যা বাবার অমত কিংবা পরিবারের চাপ সত্ত্বেও একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় বাধ্য দেওয়া আইনের চরম লঙ্ঘন। সংবিধান প্রতিটি নাগরিককে নিজ মর্যাদা, স্থায়িত্ব শাসন এবং গোপনীয়তা রক্ষার স্বাধীনতা দিয়েছে। তাই প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির নিজস্ব সিদ্ধান্তের ওপর পরিবার বা সমাজের অন্য কারো অযাচিত হস্তক্ষেপ করার কোনো আইনি ভিত্তি নেই। তবে আদালত একই সাথে নিশ্চিত করতে চায় যে এই সিদ্ধান্ত দুই বোন সম্পূর্ণ নিজেদের স্বেচ্ছায় নিয়েছেন নাকি এর পেছনে কোনো চাপ বা বেআইনি আটক কাজ করছে। সত্যতা জানে যাচাইয়ের জন্য উত্তরপ্রদেশের কর্তৃপক্ষ ও দুই বোনের বাবাকে আগামী 6 আগস্ট দুই বোন সহ সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, নির্দিষ্ট দিনে তাদের উপস্থিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে এবং ব্যক্তিগত হলফনামা পেশ করতে হবে। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে ধর্মান্ত বিরোধী আইন এবং ব্যক্তিগত বিয়ের অধিকার নিয়ে নানা আইনি বিতর্ক তৈরি হয়েছে। আইনি বিশ্লেষকদের মতে উচ্চ আদালতে এই পর্যবেক্ষণ ব্যক্তিগত স্বাধীনতা এবং সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারকে এক নতুন শক্তিতে বলীয়ান করছে। রাষ্ট্র বা পরিবার কোনোভাবেই একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জীবনসঙ্গী নির্বাচন বা বিশ্বাসের স্বাধীনতা কেড়ে নিতে পারে না। আদালতের এই বার্তা ভবিষ্যতের এই ধরনের অন্যান্য মামলার ক্ষেত্রেও নজির হিসাবে কাজ করবে। সমাজবিজ্ঞানীদের মতে বিচার বিভাগের এই সোচ্চার ভূমিকা মূলত আধুনিক সমাজে প্রতিটি মানুষের স্বাধীন সিদ্ধান্তকে সুরক্ষার আশ্বাস দেয়। আগামী 6 আগস্টের শুনানিতে এই মামলার নতুন কি সিদ্ধান্ত সামনে আসে সেদিকে এখন নজর সব পক্ষের। একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের ধর্ম পরিবর্তন ও জীবনসঙ্গী নির্বাচনের স্বাধীনতায় পরিবার হস্তক্ষেপ বা আদালতের এই কড়া নির্দেশনাকে আপনি কিভাবে দেখছেন? বন্ধুরা, আইনি পর্যবেক্ষণ এবং সাংবিধানিক অধিকার নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। দেশ বিদেশের আলোচিত সংবাদ, আইন ও সামাজিক বিশ্লেষণের পলিসি ফ্রেন্ডলি আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।